এখানে যারা আসি সবাই কার পেট থেকে আসছে বলেন তো? নারীদের পেট থেকে আসছি। কি বলেন, ঠিক কি না? নারী ছাড়া, নারীদের পেট ছাড়া দুইজন মানুষ দুনিয়াতে আসছিলেন। একজন হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পরম স্ত্রী বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম এবং হাওয়া ছাড়া কোনো একটা ব্যক্তি আপনারা দেখান তো যার বাবা মা নাই? আছে এমন কেউ? তার মানে মায়ের জাতি হলো অত্যন্ত সম্মানের জাতি। মা ছাড়া, একজন নারী ছাড়া, একজন মহিলা ছাড়া আমাদের মুসলিমদের কোনো অস্তিত্ব থাকতো না। এত সম্মানী একটা, এত শ্রদ্ধার পাত্র একটা বিষয় হলো নারী জাতি। বর্তমানে রাশিয়াতে একটা আইন জারি করা হয়েছে, সেটি হলো যারা বেশি বেশি সন্তান দিতে পারবে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করা হবে। বলেন সুবহানাল্লাহ। কারণ তারা জানে যে সন্তান যদি আমরা না পাই, পরবর্তীতে এই দেশ তো মানব শূন্য হয়ে যাবে। ওই যে দুটি সন্তানই যথেষ্ট, একটি হলে আরো ভালো হয়, এই কথা থেকে এখন অনেক পশ্চিমারা ফিরে আসতেছে। বলেন আলহামদুলিল্লাহ। তাদের কাছে থাকে অস্ত্র আর মুসলিমদের কাছে থাকে জনসংখ্যা, পাশাপাশি ইমানি শক্তি। এই ইমানি শক্তি আর জনসংখ্যা দেখেই বিধর্মীরা মুসলমানদের থেকে পালাতে বাধ্য হয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে বংশ পরিক্রমা, এই যে বংশর বৃদ্ধি, এগুলো আসে কেমনে বলেন তো? একজন নারী জাতির মাধ্যমে। একটা নারী জাতি অবশ্যই একটা পরিবারের জন্য এবং একটা সমাজের জন্য, একটা রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পাঠ, সেটা হলো একটা নারী জাতি। সম্মানিত উপস্থিতি, মা ও বোনেরা যারা আছেন আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা সকলেই জানেন, এই যুগের কথা বলছি না, সেই বিশ্বনবীর যুগের একজন মহিলা, নাম তার ছিল বিবি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বামী ছিল না। বিনা স্বামীতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দিয়েছিলেন। আল্লাহ তাআলা তার পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে তার গর্ভে ফুৎকারের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তান দিয়েছিলেন। ওই সন্তানটাই আল্লাহর একজন বান্দা ছিলেন, আল্লাহর পক্ষ থেকে একজন নবী ছিলেন, তার নাম ছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার ভাইয়েরা, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আমি কেন আনলাম? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন মহিলা ছিলেন, অসময়ের খাবার তিনি পেয়ে যেতেন। যে সময়ে যে খাবার থাকে না, যে সময়ে যে খাবার পুরো পৃথিবীতে খুঁজলে পাওয়া যেত না, ওই সময়ের খাবার আল্লাহ মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাওয়াইছিলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার গর্ভে সন্তান আসলো, তখন তার গোষ্ঠীর লোকেরা, তার কওমের লোকেরা তাকে চুলের ঝুঁটি ধরে ধাক্কাইতে ধাক্কাইতে বাড়ি থেকে বের করে দিয়ে জঙ্গলে ফেলে দিয়ে আসলো। ঘটনা আমরা সবাই জানি। জঙ্গলে যখন ফেলে দিয়ে আসলো, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আফসোস করে আল্লাহকে বলছিলেন, ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। ও আল্লাহ, আমি যদি এমন কোন মহিলা হতাম, মৃত্যু ক্বাবলা হাদা, এই অপমান শোনার আগে আমার যদি মরণ হয়ে যেত। অপমানটা কি দিয়েছিল তারা? ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরান সাও ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। মারিয়াম রে, তোমার বাবা ছিল ভালো মানুষ, তোমার ভাই ছিল ভালো মানুষ। ভালো মানুষের ঘরে জন্ম নিয়ে মা ভালো মানুষ, বাবাও ভালো মানুষ, ভালো মানুষের ঘরে জন্ম নিয়ে এরকম বেবিচারী একটা সন্তান কোত্থেকে নিয়ে আসলে? এই অপবাদ দেওয়ার কারণে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছিলেন, আল্লাহ, এই অপবাদ শুনবার আগে আমি মরিয়ম কেন মারা গেলাম না? আল্লাহ, এটা কি পরীক্ষায় ফেললেন আমাকে? আমাকে একটু বলুন আল্লাহ, এই অপবাদ শোনার আগে আমার কেন মরণ দিলেন না?
অকুন্তু নাসিয়াম মানসিয়া, কোরআনের স্পষ্ট আয়াত। তার কথাটা আল্লাহ এত পছন্দ করেছেন, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটাকে কোরআনের আয়াত আকারে আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি বলেছেন অকুন্তু নাসিয়াম মানসিয়া, আমি যদি একদম অপরিচিত হয়ে যেতাম, আমি এমন ব্যক্তি হতাম আমাকে কেউ নাই চিনত, এটাই ভালো ছিল, কিন্তু এই অপবাদ আমি সহ্য করতে পারছি না। আল্লাহ তাআলা বললেন, যখন জঙ্গলে তাকে ফেলে দিয়ে আসা হলো, জঙ্গলে বসবাস করতেছেন, জঙ্গলে থাকা অবস্থায় মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে বললেন, হুজ্জি ইলাইকি বিজিজিন নাখলা তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। মারিয়াম রে, চিন্তা করো না, তোমার চিন্তার কোনো কারণ নাই। আমি তোমাকে এমন অবস্থায় এখান থেকে ফিরে নিয়ে যাব, তোমার সন্তান, যেই সন্তান দুনিয়াতে আসবে, ওই সন্তানের নাম আমি স্বয়ং আল্লাহ নিজেই রেখে দিলাম। ওই সন্তানের নাম হবে ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ। ঈসা, এই নামটা কে রেখেছেন বলেন তো? স্বয়ং আল্লাহ। এবং তার মা, তিনি যে মরিয়ম, তার নামটাও আল্লাহ রেখেছেন, বলেন না সুবহানাল্লাহ। তার নামও আল্লাহ রেখেছেন, তার সন্তানের নামও আল্লাহ রেখেছেন। এবং এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে যত তাফসির আপনারা ঘাটবেন, এমন কিছু হিস্টোরি আপনারা পাবেন যা অবাক করা কথা, আশ্চর্যের কথা, যেটা আমাদের মাথাকে একদম গরম করে দেয়। এত মহিয়সী একজন নারী ছিলেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি যেটা বলতে যাচ্ছিলাম, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান যখন দুনিয়াতে আসলো, বিশ্বনবী বলেছেন 3 জন সন্তান শিশুতেই মায়ের কোলেই কথা বলেছিলেন। তার মধ্যে একজন ছিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা। আমার মা জিনাকারী নয়, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত রাসূল, বলেন সুবহানাল্লাহ। এইভাবে তার সন্তানের কথার মাধ্যমে, স্বয়ং আল্লাহর বাণীর মাধ্যমে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পবিত্র করেছেন কে? আল্লাহ। ওই রকম মহিলা, ওই রকম সতী সাধবী এবং এই গুণবতী নারীর আজকে আমাদের সমাজে অনেক অভাব। কথা বলেন ঠিক কিনা? ওই রকম গুণওয়ালা, ওই রকম গুণ সম্পন্ন নারী যদি আমাদের সমাজে থাকতো, তাহলে আল্লাহর রহমত, আল্লাহর বরকত দিয়ে পুরো সমাজটা ভরে যেত। কথা বলেন ঠিক কিনা? আজকে রাস্তাতে বের হবেন, রাস্তাতে বের হলেই দেখবেন প্রত্যেকটা মোড়ে মোড়ে আমাদের মা বোনেরা দাঁড়ায় থাকে। আমাদের লজ্জা হয় রাস্তা দিয়ে বের হতে, যে কখন কোন মহিলা কোন অবস্থায়, বেপরদা অবস্থা আমাদের চোখের সামনে পড়ে। এজন্য আমরা বাধ্য হই দৃষ্টি নিচে দিয়ে রাস্তা দিয়ে হাঁটতে। কি বললাম? ভুল বললাম? এটা আমাদের জন্য লজ্জা যে আমাদের মুসলিম সমাজের নারীরা আজকে এই অবস্থা। দেখেন, আমি আপনাদেরকে বলছি, আমাদের সলাতের ক্ষেত্রে, এই যে আমরা সলাত আদায় করি, মনে করেন যে আপনাদের মসজিদে 5 কাতার, এই 5 কাতারের প্রথম 3 কাতার পুরুষ মুসল্লি হলো, আর পরের 2 কাতার বা 1 কাতার বাদ দিয়ে পরের 1 কাতার হলো মহিলাদের কাতার। চিন্তা করেন, এই সলাতের ক্ষেত্রেও মহিলাদের যে পর্দার বিষয়টা কত গুরুত্ব দেওয়া হয়েছে। সলাত আদায় করতেছেন, সেখানেও মহিলাদের গুরুত্বের কথা এসেছে, বলেন সুবহানাল্লাহ। একজন মহিলা যদি মসজিদে সলাত আদায় না করে, যদি সে বাড়িতে সলাত আদায় করে, সেটা তার জন্য ভালো। বিশ্বনবী আরো বলেছেন, বাড়ির ভেতরের চেয়ে, বাড়ির যে কোনো জায়গার চেয়ে সে যদি ঘরের ভেতরে সলাত আদায় করে, সেটা তার জন্য আরো ভালো। চিন্তা করেছেন? আবার বলা হচ্ছে, বিশ্বনবী বলেছেন, ঘরের ভেতরে দূরের কথা, ঘরের একটা কোনায় যদি সে পর্দার সহিত সালাত আদায় করে, সেটা তার জন্য আরো ভালো। কিন্তু সালাতের কথা যে আমি বললাম মসজিদের ভেতরে, বিশ্বনবী বলেছেন পুরুষদের জন্য সর্বোত্তম কাতার হলো প্রথম কাতার, আর মহিলাদের জন্য সর্বশ্রেষ্ঠ কাতার হচ্ছে সবচেয়ে পেছনের কাতার। সুবহানাল্লাহ বললেন না? তাহলে পুরুষের ক্ষেত্রে সালাত আদায় করার জন্য সর্বপ্রথম কাতার হলো উত্তম কাতার, আর মহিলাদের ক্ষেত্রে সালাত আদায়ের জন্য জামাতের সাথে সর্বোত্তম কাতার হলো সর্বশেষের কাতার।
এখান থেকে কি বুঝলেন? পুরুষদের থেকে মহিলাদেরকে যত দূরে রাখা যায়, পুরুষদের থেকে মহিলাদেরকে পর্দার ক্ষেত্রে পর্দা বাস্তবায়নের জন্য যত দূরে রাখা যাবে ততই ভালো হবে, ততই পর্দা মেনটেন হবে। বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা, বিশ্বনবী বলেছেন, আইয়ুমা ইমরাতিন ইস্তাতরাত, এমন কোন মহিলা যদি কোনো আতর বা সুগন্ধি ব্যবহার করে, ফামাররাত আলা মাজলিসিন, অথবা কোনো মজলিসের পাশ দিয়ে অতিক্রম করলো, শরীরে পারফিউম ইউজ করলো, একটা মাজলিসের পাশ দিয়ে অতিক্রম করলো, ওই মাজলিসের লোকেরা যদি একটু সুঘ্রাণ পেয়ে বলে, বাহ আহ কি সুন্দর ঘ্রাণওয়ালা একটা মহিলা গেল, বিশ্বনবী বলেছেন এই ঘ্রাণ পাইতে দেরি ওই নারীর একজন জিনাকারিনীর খাতায় নাম লেখা হয়। সুবহানাল্লাহ। তাহলে পারফিউম ইউজ করে, সুগন্ধি ব্যবহার করে একজন মহিলা বাড়ির বাহিরে যেতে পারবে না, এই ফতোয়া কে দিয়েছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে পর্দার গুরুত্বটা কম না বেশি? বেশি। পর্দা পর্দা করে আলেম, পর্দা কেহ বোঝে না, নারীর পর্দা উঠে গেল দেখে টিভি সিনেমা। পর্দা নাই। আজকে যেও বা 2-4 জন পর্দা করতেছে আমাদের মা বোনেরা, তাদের পর্দা হলো ফ্যাশনের পর্দা। কিসের পর্দা ভাই? ভাই শোনেন, পর্দাটা হলো মাথা থেকে পা পর্যন্ত ঢাকা আছে, কথা সত্য, কিন্তু যেই পুতুল দুটো বের হয়ে আছে এর ভিতরে 90টা মাস্কারা মারছে। এই চোখ দেখলে বোঝা যায় সে যে কত সাজুনি সেজেছে। কথা বলেন ঠিক কিনা? কিছুই বার করতে পারে নাই, চোখ দুটো এমন ভাবে সাজাইছে যে ওর চোখের দিকে দেখবে সেই পাগল হয়ে যাবে, এমন অবস্থা। আর যে বোরখার ফ্যাশন বার হয়েছে এটা তো না বললেই নয়। আর কি বলবো, আপনারা জানেনই, রাস্তাঘাটে উঠলেই বোরখা তো বোরখা। হাই রে ভাই রে ভাই, কি যে বোরখা বার হয়েছে আজকাল, এটাকে বোরখা বলে না, এটা হলো ফ্যাশন। মাথার ভিতরে 14টা প্যাচ, প্রত্যেকটা প্যাচে প্যাচে একটা করে ক্লিপ, সেই ক্লিপের ভিতরে একটা একটা করে লাভ, সেই লাভ আবার ফুলের লাভ, গোলাপ ফুলের লাভ। তার মানে সে রাস্তা দিয়ে যাচ্ছে পর্দার নামে, মূলত শয়তানি করার জন্য রাস্তায় বের হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর বের হয়েছে তো বুড়ি আর নাতি। বুড়ি তো একবারে মাথা থেকে পায়ের তলা পর্যন্ত এমন মোজা পরেছে, এমন পর্দা করেছে, যার দিকে শয়তান একবার উকিও দিবে না। আর যে যুবতী নাতিটারে সাথে নিয়েছে, বাপরে বাপ, যেই সাজুনি দিয়েছে, ওইটাই ছিল আসলে পর্দার জিনিস, যেটাকে পর্দা তিনি করেন নাই, আর যেটা পর্দা করার দরকার ছিল না ওটাই বেশি করে পর্দা করছে। এরকম অবস্থা আমরা রাস্তাঘাটে দেখি কি দেখি না? আমার ভাইরা, অনেক হাজি সাহেবকেও আমি নিজের চোখে দেখেছি। যারা এখানে হাজি আছেন মন খারাপ করবেন না, আপনাদেরকে বলছি না। অনেক হাজি আছেন, নিজে হাজি, নিজে হজ করেছেন, ভালো কথা, মাশাআল্লাহ, কিন্তু আপনার নাতি একটা আছে, আপনার বড় ছেলের মেয়ে অথবা আপনার মেয়ের ঘরের মেয়ে, মেয়ের পক্ষের নাতি অথবা ছেলের পক্ষের নাতি। আপনি একজন হাজি মানুষ, একটা বিয়ের অনুষ্ঠানে এসেছেন, আপনার নাতিটা একজন যুবতী নাতি, নাতিটার বয়স হলো হয়তো 12 থেকে 13 হবে, পূর্ণ যুবতী এখনো হয় নাই। কিন্তু দুঃখ লাগে, এই নাতিটাকে আপনি এমনভাবে সাজে নিয়ে আসলেন, এই নাতনিটাকে এমনভাবে সেজে গুজে নিয়ে আসলেন, এই নাতিটার দিকে ওই মাজলিসের, ওই অনুষ্ঠানের যতগুলো মানুষ আছে সবার নজর একটা বার করে আপনার নাতনির দিকে দিচ্ছেন। তারা সবাই দেখতেছেন আপনার নাতনিটা কত সুন্দর। নাতনির দিকে যত মানুষ দেখতেছে, হাজী সাহেব আপনি মনে রাখবেন, এতগুলো জিনার গুনাহ, জিনা যে দৃষ্টির জিনা হচ্ছে, এই গুনাহগুলো আপনার আমলনামায় লেখা হচ্ছে। নাউজুবিল্লাহ। অতএব পর্দা যে ধরন, এইগুলোকে আসলে পর্দা বলা হয় না। পর্দা হলো পুরো শরীরটা থাকবে আলখেল্লা পোশাকে, একদম ঢাকা, ঢিলা ঢালা পোশাকে, ঢিলা ঢালা পোশাক থাকবে। একজন মহিলার কোনো দেহের কোনো অবয়ব যাতে বোঝা না যায়, তখন হবে সেটা পর্দা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তেনার পর্দা সম্পর্কে আমরা অনেকেই জানি, অনেকেই জানি না।
বিশ্বনবী সহিহ বুখারীর বর্ণনা, বিশ্বনবী একদিন গভীর রাত্রে ঘুম থেকে উঠলেন। বিশ্বনবী তিনি ঘুম থেকে ওঠার পরে তিনি একটু ফ্রেশ হয়ে নিলেন, হাত মুখে পানি দিলেন, ওযু করে নিলেন, এবার শরীরে একটা জামা পরলেন, জামা পরে তিনি ঘর থেকে বের হলেন। আয়েশা সিদ্দিকা বলছেন, আমিও খরজতু খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিও আল্লাহর নবীর পিছে পিছে বের হলাম, দেখি আল্লাহর নবী আজকে কোথায় যান, এত রাত্রে গভীর রাত তিনি কোথায় যে বের হন। আয়েশা সিদ্দিকা বললেন, আমি বের হয়ে দেখলাম আল্লাহর নবী যাচ্ছেন, আমি পিছে পিছে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে যাওয়ার আগে আমি যখন ঘর থেকে বের হলাম তখন আমি এমনভাবে বের হলাম, আমার শরীরটাকে চাদর দিয়ে মুড়িয়ে নিলাম, কোনো অংশ যেন কেউ দেখতে না পারে, আমি যে আয়েশা যাচ্ছি এটা যেন কেউ বুঝতেই না পারে। চিন্তা করেন, একজন স্ত্রী, আল্লাহর নবীর স্ত্রী, কেমন শ্রদ্ধাভাজন, কেমন শ্রদ্ধার পাত্র একজন বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। তিনি বের হলেন গভীর রাত্রিতে, পর্দা করে কাপড়গুলো চাদর দিয়ে, সুন্দর চাদর দিয়ে শরীরটা মোড়ায় নিয়ে এমনভাবে বের হলেন, তিনি দেখতে পেলেন বিশ্বনবী আস্তে আস্তে করে জান্নাতুল বাকি, যেটাকে বাকিউল গরকাত বলা হয়, বাকিউল গরকাতের দিকে আগায় গেলেন। সেখানে গিয়ে বিশ্বনবী লম্বা করে দুহাত তুলে কিয়ামুল লাইলের মতো দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি ওই বাকিউল গরকাতের সমস্ত মাইয়াতের জন্য দোয়া করতে শুরু করলেন। বলেন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা বলেন, যখনই আমি দেখলাম আল্লাহর নবী এবার ফিরবেন জান্নাতুল বাকি, বাকিউল গরকাত থেকে মুরাদাত শেষ করে ফিরবেন, তখনই আমিও ফিরলাম। আমি ফিরে দৌড় দিলাম, দৌড়ে এসে ঘরে ঢুকলাম। আল্লাহর নবী আসলেন, আমার স্বামী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকলেন, ঢুকে বললেন, আয়েশা তুমি হাঁপাচ্ছ কেন? তোমার হাঁপানো দেখে আমি বুঝতে পারছি কি একটা সমস্যা হয়েছে। তখন আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাত্রেবেলা আপনার পেছনে পেছনে গিয়েছিলাম, দেখতে চেয়েছিলাম আপনি কোথায় যান। তখন এটা একটা দুইজনের মাঝে বোঝাপড়া হয়ে গেল। দুইজনে আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম সেটি হলো, একজন আল্লাহর নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তিনি গভীর রাত্রিতে পর্দা করেছেন নাকি করেন নাই? একজন বিধর্মী হলেও, একজন অন্য ধর্মাবলম্বী হলেও অন্তত পর্দার জিনিসটা সকলের একটু নজরে থাকে, যে না আমি একজন মহিলা, কেমনে আমি বেপর্দা হয়ে বাইরে বার হই। কথা বলেন ঠিক কিনা? আর সেখানে তো আমরা মুসলিম, সেখানে আমরা মুসলমান। সম্মানিত উপস্থিত মা ও বোনেরা যারা আছেন, মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা কোনো হুজুরের সাথে যদি কথা বলতে যান, কোনো পার্শ্ববর্তীবাসীর সাথে যদি কথা বলতে যান, সূরা নূরটা খুঁজলেই দেখতে পারবেন, সূরা নূরের ভেতরে আল্লাহ তাআলা অনেকগুলো ব্যক্তির কথা বলেছেন। 14 জন নারীর সাথে আপনারা কি করতে পারবেন না? 14 জন নারীর সাথে আল্লাহ তাআলা যাদের বিবাহ হারাম করেছেন, তারা ব্যতীত আর কোনো ব্যক্তির সাথে আপনারা সাক্ষাৎ করতে পারবেন না।